কি ব্যাপার, এত টাকাটা কি কেন? না মানে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে সারা রাত আড্ডা দেবো, অনেক মজা করব। অবশ্য তোদের যদি সময় হয়। না না, সর্বনাশ, সর্বনাশ! খুব খুব খারাপ হলো। এমন কেন হচ্ছে? এত চেষ্টা করেও আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। সব কাজই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আমার মধ্যে অশুভ কিছু? পালকি, এই ধরনের কথা আর কোনোদিন কখনো ভুলে উচ্চারণ করবে না। তুমি এই বাড়ির বউ, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের সম্মান। তুমি অশুভ হতে যাবে কেন? হ্যাঁ পালকি, তুমি হচ্ছ গিয়ে আমার জীবনের সবচাইতে শুভ, সবচাইতে ভালো আর লক্ষ্মী একটা ব্যাপার। আমার লক্ষ্মী বউ। আর সেই তুমি কি না? তাহলে কেন কেন আমি হাজার চেষ্টা করেও এইবারে মান মর্যাদা ধরে রাখতে পারছি না? বলো কেন? সোহেল, আচ্ছা সোহেল, তুমি আমার একটা কথা রাখবে? কি? তুমি কিন্তু না করবে না প্লিজ, আমার কথাটা রেখো। তুমি না শোরুমটা অন্য কাউকে দিয়ে উদ্বোধন করাও। কি বলছো, কি বলছো এসব তুমি? দেখলে না আজ কি হলো? শোরুম উদ্বোধনের সময় যদি সেদিনও খারাপ কিছু ঘটে তাহলে কি হবে? পালকি, আমার উপরে তোমার ভরসা নেই? কি হলো, কথা বলছো না যে? বলো, আমার উপরে তোমার ভরসা নেই? তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে তো ভয় কিসের? আমি আছি না তোমার পাশে? সবসময় থাকবো, আজীবন তোমার পাশেই থাকবো। পাগলি মেয়ে। হয়েছে, এবার আর কাঁদতে হবে না। জি হ্যাঁ ম্যানেজার সাহেব, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করছি। জি, দেখা হচ্ছে। কি বাবা, রিয়েলি
রিয়েলি প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড। আমি এতদিন যা করতে পারিনি তুই ঠিক তাই করে দেখিস, শাবাশ। আসলে বাবা, তোমার এই সোহেল কিচ্ছু করেনি, যা করেছো সব এই মিস্টার আমার বাবা করেছেন। তোমার অধ্যাবসায়, তোমার কষ্ট সবগুলোর ফল আজকে। আমি তো জাস্ট ফসল কেটে ঘরে নিয়ে এসেছি। তুই করেছিস। আরে দাদু, আল্লাহ আমার ডাক শুনেছেন। কতদিন পর এ বাড়িতে এমন একটা আনন্দের বাতাস বইছে। হ্যাঁ, কিন্তু কিন্তু যার জন্য এত আয়োজন, এত আনন্দ, সেই আমার লক্ষ্মী নাথ বউটা কোথায়? তাই তো। আচ্ছা, কি হলো পালকি? তোমার মা, ফুপু, চাচি ওরা সবাই কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো। তুমি কেন একদম বেশি বেশি কেন ধরছো? আচ্ছা শোনো, তুমি আমার মেকআপ বক্সে তোমাকে হাত দিতে মানা করছো, তুমি কেন ধরলে এটা? ইস, সামান্য একটা মেকআপ বক্স, এটা নিয়ে আবার মাইকিং করছো। ওই রকম একটা মেকআপ বক্স না আমি জানালা দিয়েছো। কি এত বড় কথা তোমার? ভাইয়া ভাইয়া, আপনি একটু বিচার করুন না প্লিজ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা, তোমরা কি একটু থামবে? বাড়িতে এত বড় একটা প্রোগ্রাম দেরি হয়ে যাচ্ছে আর তোমরা এক সামান্য বিষয় নিয়ে চুল টানাটানি করছো। কি হয়েছে? এত হইচই কিসের? সব হইচই তো তোমাকে নিয়ে। এত দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। চলো সোহেল। আরে বাবা, একটা প্রোগ্রামে যাব, এত সেলিব্রিটির আসবে, মিডিয়ার লোক আসবে, একটু সাজগোজ করতে হবে না? সাজবে, হ্যাঁ নিশ্চয়ই সাজবে, কিন্তু বয়সের কথা স্মরণ রেখে একটু লজ্জাস্বরূপ থাকা তো। এই দেখো, আমার বয়স নিয়ে কথা বলবে না কিন্তু, বলে দিচ্ছি। বাকিরা কোথায়? ওরা চলে গেছে। আমরা আমরাও যাব। তার আগে বলো, কি ভাবছিলে? কিছু না। কিছু না বললে তো হবে না। আমি জানি তুমি কিছু একটা ভাবছিলে। পালকি, আজকের এই দিনটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করছি। আজকের এই দিনটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার পালকির মুখের হাসি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনারা শুনতে পাবেন একটা হৃদয় নিংড়ানো রোমান্টিক গান। ওহ, আর দুষ্টুমি করিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এমনি দেরি হয়ে গেছে। এই চলো তো, দেরি চলো, হয়ে যাচ্ছে, চলো, আমরা চলো, চলো চলো চলো। এসো।
আর কি আছে? কাটো, প্লিজ কাটো। আরে বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ। একটু ভিতরে যান, সব দেখাশোনা করেন। হ্যাঁ, আপনি ম্যানেজার সাহেব, আপনি একটু ভেতরে গিয়ে দেখাশোনা করেন। হ্যাঁ, আর শোনো, তোমরা ভিতরে যাও। বেগম মা, তোমরা ভিতরে যাও, আমি একটু দেখছি। হ্যাঁ, তোমরা টেক কেয়ার করে সব ইয়ে করে আসো। আর ওদিকে হ্যাঁ, ওটা করবা, ঠিক আছে? হ্যাঁ, ওটা দেখাশোনা করো। আমি তো এই যে ম্যাডাম, আপনার সঙ্গে আমার একটু কাজ ছিল, আপনি কি একটু আসবেন? এসো, দাঁড়াও। তুমি যে আপু শো স্টপার, তিনি আজকের অনুষ্ঠানে আসবেন না, তা কি হয়? থ্যাংক ইউ। তোর এই হাসি মুখটা দেখে আমার কিছু ভালো লাগছে। দয়া করে লক্ষ্মী সারাদিন এমনি করে থাকিস, এমনি করে। সরি, আজ না একটা খুব জরুরি কাজ ফেলে এসেছি। আমি না আর একটুও থাকতে পারবো না। আমি শুধু তোকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপু, আপু প্লিজ আমাদের সঙ্গে ডিনারটা করতে পারলে ভীষণ ভালো লাগতো। আমারও ভীষণ ভালো লাগতো, কিন্তু কি করবো বলো, আমার সত্যি একটা জরুরি কাজ আছে। পরে দেখা করবো, ঠিক আছে? এই শোনো, আমার পালকির এই হাসি হাসি মুখটা যেন সারা জীবন দেখতে পাই। কোনো অভিযোগ যেন না শুনি, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে ম্যাম। ভালো থাকবে। ভালো, অল দ্য বেস্ট। আশাপা তো চলে গেছেন, অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ তো এক্সপেক্ট করতে পারি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার সোহেল রহমান। এইভাবে থ্যাঙ্কস দিলে হবে না কিন্তু। তাহলে কিভাবে? এখন না না বাবা, এখন না। তাহলে হবে না, আমার এক্ষুনি চাই। সোহেল, সবাই আছে এখানে। না সোহেল, আজকে না। তাই না? ঠিক আছে। কি করছো?
সাবা। আরে সাবা, এত দেরি করলে যে? কংগ্রেচুলেশন থ্যাংক ইউ বাবা। টাইম মতো বাড়ি থেকে বের হয়েছিলাম বাট ট্রাফিকের যে বাজে অবস্থা। বাই দ্য ওয়ে সোহেল কোথায়? সোহেল খুব সম্ভব গেস্ট এন্টারটেইন করছে। হ্যাঁ, আচ্ছা ইয়েকে শরীফকে একটু পাঠাও না, সোহেলকে ও একটু ইয়েস দেখি। ইয়েস সরি। তুমি একটু দেখো তো সোহেল কোথায়। ওকে। সাবা, জি আশরাফ ভাই, শামিন ভাবি ওনারা এলেন না? না মানে আমি তাদের আসতে বলেছিলাম কিন্তু ওয়াও সাবা, তোমাকে তো একেবারে বিশ্ব সুন্দরীর মতো লাগছে। তাই তো। কোন পার্লারে গিয়েছিলে সাবা? সত্যি সাবা, তোমাকে খুব সুন্দর লাগছে। ইয়েস রিয়েলি। থ্যাংক ইউ আন্টি। দাদি, ভাইয়া কোথায়? ভাইয়াকে যে দেখছি না। ও তো এখানেই ছিল, ও ভিতরে গেছে বোধ হয়। ও আচ্ছা। আচ্ছা ড্যাড, ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাওয়া যাচ্ছে না মানে? না না, আমি সব জায়গায় খুঁজেছি, ভাইয়া ভাবি কাউকে পাচ্ছি না। চলো তো দেখে আসি কোথায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তো আমরা দেখে গিয়ে ফেলছি, দেখি। চলো। তোমরা গল্প করো, আমরা তো দেখে আসছি। কোথায় আর যাবে, দেখো কি রোম্যান্স করতে দুজনে কোথাও সরে পড়েছে। তাই তো। বিয়ের পর রোমাঞ্চের মজাই আলাদা, তাই না? এসো, চলো চলো। খালা, তুমি এখনো ঘুমাওনি? বাড়ির সবাই ঘুমিয়ে গেছে নাকি? এই সময়ে সবার যা করার কথা তাই করছে, ঘুমোচ্ছে।